এই যে তোমার আজকের বাজার। আজ বাজার কি আনছো শুক্রবারের দিন? এটা 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 তোমার জন্য গিফট আইসক্রিম। আরে বাবা, একটা আমার একটা আত্মীয় নিয়ে গেছে। এই যে সরিষার তেল আনলাম আমরা তো সবসময় সরষের তেলই 3 খাই। কেজি। এই তোমার আর কি আনছো দেখি? ডিম ডাল লবণ লবণ 2 জাতের। তারপরে যে কি সুন্দর আলু দেখছো, দেশি আলু, এটা ঢেঁড়স কাঁচামরিচ। তারপরে দেখাই যে কি ফ্রেশ উঠতে আজকে আনা। তোমার গাছের গুলো তো পোকা ধরে, তুমি ওষুধ দাও না। আর এই যে মানুষের ওষুধ দিয়ে কিন্তু এত বড় হয়েছে, আমাদের গুলো বড় হইতো। সত্যি করে হইতো না। বুঝা না কিছু না। কতদিন কইছে ওষুধ আনতে, মনে হয় 100টা ধরছিল, সবগুলো পোকা খেয়ে গেছে। গাছের গুলো তো উঠাইছো, সব মিলে একসাথে ভাজি হ্যাঁ করবে। গাছের গুলো তো আছে ভাই। আজকে এই বাজার শুক্রবারে, আজকে মাছ গোস্ত কিছুই নাই, কিন্তু আজকে সবজি খায় কাটাইতে হবে। তারপর মজা জবাটা পড়ে গেছে ফুলটা। না না, টায়ার্ড হয়ে গেছে না? আর টায়ার্ড, কৃষ্ণচূড়া ফুল তো সব ফুটে গেছে। এই যে আমাদের উঠানের দৃশ্য। ডাটা তো সুন্দর বড় হয়ে যাচ্ছে। বাজার আনছো তো চুলায় রান্না করবা না আজকে? ইয়েস, আজকে চুলায় রান্না হবে। সত্যি? মাটির চুলায়। তাহলে কি রান্না করবো? আমি কিন্তু মাছ ভিজাইছি, ওই দিন তো অনেক মাছ কিনছিলাম, ভিডিও করো নাই, শুধু সবজি টবজির ভিডিও দেখাইতেছ। তোমার দর্শকরা করবো তুমি মনে হয় সবজি খাও। আইসক্রিম করে যাচ্ছি। খাও খাও, আইসক্রিম খাও। খুলে যাচ্ছে, কি করবো, এটা খাওয়া যাবে খাও, হ্যাঁ মাথা বের করো। না, ফ্রিজে দিয়ে রাখতে হবে। না না, খুলে খাওয়া শুরু করো। আজকে শুক্রবার, তারপর ছেলে বাসায় নেই। সবজি রান্না পড়াশোনা খুবই আছে, খুবই চাপ। বাবার জন্য কিন্তু আইসক্রিম কিনে নিও। মুসাবা মনে হয় খাবে, কারণ টাকা দিয়ে আসা হয়েছিল। ও আমরা না একটা মোরগ কিনছি কালকে, দেখালে না তোমার দর্শকদের? মোরগ ছিল না, মুরগিগুলো শুধু কান্নাকাটি করতো, পরে আমরা মোরগ কিনে নিয়ে আসছি। এখন ওদের ফ্রেন্ডশিপ খুব ভালো হয়েছে। সকালবেলা একটা ডিম পারছে, আমরা ভাজি করে খেয়ে ফেলছি, একদম ফ্রেশ ডিম না, খুব ভালো লাগছে। হ্যাঁ, অনেক কাজ করছো তুমি, শুক্রবার মানে কাজ আর কাজ। ময়লা ফেলছি, আর বালতির ভিতরে কম্পোস্ট সার তৈরি করা হয়েছিল, ওইটার মধ্যে শশা লাগাবা। আসো ইয়াটা দেখাই, মোরগটা দেখাই দর্শকদের, লাইট দাও। আচ্ছা রাখো। এই যে এখানে আমরা শশার চারা লাগাবো, সব ধরনের ময়লা টয়লা, কবুতর মুরগির বীজটা, এগুলো সব দেওয়া হয়েছে। ও আপনাদের বলাই হয় না, আপনাদের বলছিলাম না আমাদের এই গাছের আম টিকে কিনা, টিকে আসলে টিকে না, প্রতি বছরই ধরে। এই যে একদম ডগা সহ পড়ে গেছে, একটা আমও টিকে না, কিন্তু অন্য গাছে টিকছে। তবে যে গাছে আমগুলো টিকছে এগুলো খুবই টেস্টি আম, আপনাদের খাওয়াইতে পারলে ভালো লাগতো। ধরছি কয়েকটা, আমরা খাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি রিজিকে রাখে। আমাদের 2টা গাছ অল্টারনেটিভ, একটাতে ধরলে আরেকটাতে ধরে না, কি যে কাহিনী। বাবুরা প্রথম মনে হয় তো আম কম, কিন্তু দেখো ভিতরে অনেক আম, পাতায় পাতায় দেখছো, একদম ভিতরে অনেকগুলো আম বড় হয়েছে, আর বোঝা যাচ্ছে না। আমি তো সবই কাউন্ট করছি। সবই গনছো? প্রতিবারই গনে আম, গনলে নাকি বরকত কমে যায়। তোমার কইছি গনতে, একবারে পাড়ার দিন গনবো, কিন্তু এবারে আমগুলো সবই বড়। 3টা, ওই 3টা নিয়ে আমার টেনশন, বাইরের মানুষ যদি ছিঁড়ে ফেলে এই টেনশন করতেছে আমি, জানো না। এই নিচে চলে আসছে তো বড়। আল্লাহ, কি নেটটা দিয়ে দাও না বড় বা, কিন্তু ডাল আছে।
হ্যাঁ, এই ডালটা সরাই দাও, আমরা যেটা দেখতে পারি। আমি মাঝে মাঝে টেনশন করি, একটু গাছে শব্দ হলে, বৃষ্টিতে ঝড়ে কি বাতাসে, সাথে সাথে আমি তাকাই দেখি আমার আম দুইটা আছে কিনা, কারণ ওটা পড়লে, হ্যাঁ পড়লেও বাহিরে পড়বে। আর এর আগে নিচেরটা তো কে যেন পারে নিচে না হয় পড়ছে, কিছু একটা হয়েছে বাহিরে আম। আপনাদের শুধু আমের আপডেট দেখাই, আমাদের বাড়িতে আম গাছ অন্যরকম ভালো লাগা। এই কুচুলি উঁচুলি, তোমরা কেমন আছো? অনেকদিন ধরে ওরা ডিম টিম আল্লাহ বাবরা পানি নাই তো, দেখছো কবুতরের পানি নাই, খবর নেই তোমার। মুরগি রেখালে পানি দেয়। আমাদের মোরগটা আপনাদের একটু দেখাই, এই দেখেন, এই যে আমরা রাজা কিনে নিয়ে আসছি, রাজা মাশাল্লাহ বলবেন সবাই। এই যে ঘাস কেটে দিছে ওর বাবা, আর এই বাচ্চাদের মধ্যে 2টা বাচ্চা আছে, বড় হয়ে গেছে। এই যে আমাদের হলদি সোনা, আমাদের প্রত্যেকটা মুরগির নাম আছে। ওটা হলো রাজা বাবু, হলদি, কালি, তারপরে আরেকটা ছিল ফুটকি, সাধু, সাদা থাকলে সাধু, সবগুলোর নাম আছে। এটা লাগাই দেবো বাবা। আমাদের বাগান টাগান ঘুরে দেখাইলাম, শুক্রবারের দিন পরিষ্কার করা হয়েছে। ওকে দর্শক, আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, যাক আপনাদের বিরক্তি করবো না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর কালকে আমাদের কারা কারা স্পেশাল কমেন্ট করেন তাদের নাম আমি বলবো কালকের ভিডিওতে, সবার নাম বলবো। আমার খুব ভালো লাগে আপনারা যে ভালোবাসা দেন, লাইক কমেন্ট শেয়ার করেন, খুবই খুবই উৎসাহিত হই নতুন ভিডিও করার জন্য। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, আশা করি থাকবেন। আমরা সবাই ইনশাল্লাহ একে অপরকে নিয়ে এগিয়ে যাব, আমরা সফল হব। তবে আমার কাছে কষ্ট লাগে, কেউ ফুল ওয়াচ না করে যাবেন না, কারণ আমাদের চ্যানেলটা ফ্রিজ হয়ে যায় সবারই। আমি যদি আরেকজনেরটা ফুল না দেখি, তারটাও ফ্রিজ হয়ে যায়, কারণ ইউটিউব মনে করে তার ভিডিওটা ভালো না, বের হয়ে গেছে। এই কাজটা আপনারা মানে একদম করবেন না, নিজের চ্যানেলেরও ক্ষতি করবেন না, অন্যেরটারও ক্ষতি করবেন না। ফুল ওয়াচ করবেন, আর দেখতে ইচ্ছা না করলে অ্যাভয়েড করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ঢুকে বের হয়ে যাবেন না, এটা আমার অনুরোধ রইল।